আব্দুল্লাহ ইবনে উমর জিজ্ঞেস করে ওই ছেলে, মার ঋণ কি শোধ হইছে? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাজান কোন ঋণের কথা বলবো শোধ হইছে? ঋণ তো অনেক। 10 মাস 10 দিন তোমার পেটের মধ্যে রাইখা 10 মাসের মাথায় যখন তুমি দুনিয়ায় আসার সময় হয়েছিল, দুনিয়া আসতেছিলা, আসার সময় কয়েকটা ধাক্কা মারছিলা তুমি। ওই ধাক্কা যারে মারা হয় সে বোঝে, আর কেউ বোঝে না। তোর এক একটা ধাক্কা তোর মার জীবন মরণের ধাক্কা ছিল। তুই যে ধাক্কা মারছিলি, তোর মা তোর বাপের হাত ধরে কয়, স্বামী রে মাফ করে দিয়ে হয়তো বা চলে যাইতে পারি। এমন এমন ধাক্কা মারছিলি, তুই যে তোর মারে কান্দে কইরা 2000 মাইল ধইরা বাইতুল্লাহ এসে তোয়াফ করলি, ওই যে কয়েকটা ধাক্কা মারছিলি, একটা ধাক্কা ঋণ শোধ হয় নাই। কয় আম্মারে নিয়ে হজে আসছিলাম গত বছর, তো কি হয়েছে? কয় বাইতুল্লাহ শরীফ তোয়াফ করলাম। তোয়াফ শেষে মা বলতেছে, বাজান আমারে নিয়ে একটু আল্লাহর ঘরের মধ্যে ঢোক, খানায় কাবার মধ্যে ঢোক, ওইখানে যে 2 রাকাত নামাজ পড়ে আসি। মারে নিয়ে আমি ঢুকলাম। ঢুকার পরে মা নামাজ পড়তে লাগলো, আমিও নামাজ পড়তে লাগলাম। 2 রাকাতের নিয়ত করে আমি সালাম ফিরাইছি, দেখলাম মাও সালাম ফিরাইতেছে। কিন্তু মা সালাম ফিরানোর পরে দেখলাম ডাইন কাইতি পড়ে গেল। মা বোঝা যাইতেছে অসুস্থ মারাত্মক ধরনের। হঠাৎের উপরে দেখলাম আমার মায়ের চেহারার বিকৃতি ঘটছে, চেহারা কুৎসিত হইয়া কালো হইয়া গেছে, বিভৎস হয়ে গেছে চেহারা। আর মার পেট ফুইলে এত বড় হয়ে গেছে আল্লাহর ঘরের মধ্যে। আমি এদিক সেদিক দিশা না পাইয়া মারে নিয়ে কেমনে বের হব, লজ্জা পাইতেছিলাম। মনে মনে বললাম, যার ঘরের মধ্যে আসছি তার কাছে বলি। হাত উঠাইলাম আসমানের দিক। কোন দিক বলেন না? কোন দিক? কোন দিক? কোন দিক? কোন দিক? এই চাইতে হবে কার কাছে? জোরে বলেন, চাইতে হবে কার কাছে? চাইবেন তো ইনশাআল্লাহ? যে কোনো সমস্যায় চাইতে হবে কার কাছে? আদম গুনাহ করছে, মাপ চাইছে কার কাছে? এই বোঝার চেষ্টা করি না। আদম কি করছে? ভুল করছে। ভুল করছে, গুনাহ না। কি করছে? ভুল করছে। মাপ চাইছে কার কাছে? ইউনুস বিপদে পড়ছে, মাপ চাইছে কার কাছে? আইয়ুব অসুস্থ হয়েছে, মাপ চাইছে কার কাছে? বুঝেন এগুলি? মুসা মিশর থেকে মানুষ একজন ঘুষি দিয়ে মাইরা চলে গেছে, মার্ডার কেসের মামলা মাথায় নিয়ে মাদায়েন। শোয়াইব আলাইহিস সালামের এলাকায় কোনো আত্মীয় নাই, বন্ধু নাই, পকেটে কোনো পয়সা নাই, খাবারের দরকার, লজিং এর দরকার। চাইছে কার কাছে? কার কাছে? আপনি কার কাছে চাইবেন? আপনার যে কোনো সমস্যায় কার কাছে চাইবেন? যে কোনো একজন নবীর দিকে তাকাইলেই তো আপনি পারেন। সমাধান দেনেওয়ালা কে? গাল খুলে কোন, গলার সব শক্তি দিয়ে বলেন, সমাধান দেনেওয়ালা কে? চাইবেন তো? আমার আল্লাহ কি বলেন জানেন? আমারা বললেন, এই বান্দা বান্দা তোরা আমার কাছে চাইবি, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাইবি আমি দিয়ে দিব। কোরআনের আয়াত, উদউনি আস্তাজিব লাকুম, তোর যা কিছু প্রয়োজন আমার কাছে চাইবি, দিয়ে দিব। টাকার দরকার, আব্বার কাছে চাইছেন, দিছে। ওই একই দিনে যদি আবার চান দিবে। তৃতীয়বার চাইতে গেলে, মার কাছে গেলে, ভাইয়ের কাছে গেলে, আপনজন যাকে আপন মনে করেন বারবার যদি যাই বলেন টাকা দেন, টাকা দেন, টাকা দেন, শ্বশুরে যে বলে টাকা দেন, কয় মাইয়া থুয়ে যা। বুঝলেন? কিন্তু আমার মালিক বলেন, একবার না, 2 বার না, 3 বার না, 1000 বার দৈনিক আমার কাছে চাবি, রাগ করবো না। এমন মালিক কোথাও পাইবি না। আমার কাছে 1000 বার চাইবি, 1000 বার দেব, আমার খাজানা শেষ হবে না।